আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু আলা সৈয়দুল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, মারা যেতে স্বপ্নে দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। অর্থাৎ স্বপ্নে যদি কেউ নিজেকে মরে যেতে দেখে অথবা অন্য কাউকে মরে যেতে দেখে, তাহলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে। কখনো তো মারা যেতে দেখলে স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে আপনি সত্যি মারা যাবেন, আপনার মৃত্যু নিকটবর্তী। অথবা কখনো ব্যাখ্যা হয়ে থাকে আপনার মৃত্যু নিকটবর্তী নয়, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন মারা যেতে পারেন। কখনো ব্যাখ্যা হয়ে থাকে আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু দিবেন, আল্লাহ তাআলা আপনাকে লম্বা হায়াত দিবেন। অথবা কখনো ব্যাখ্যা হয়ে থাকে আপনি মর্যাদাশালী হবেন, মানুষের ভালোবাসা পাবেন। তো সম্মানিত দর্শক, মারা যেতে স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব সরাসরি কিতাব থেকে। আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের তাবিরের কিতাব তাবিরুর রুইয়া থেকে। সুতরাং মারা যেতে স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে সে সম্পর্কে আলোচনা করতে আমরা এখন চলে যাই। চলুন সরাসরি কিতাবের পাতায়। দর্শকবৃন্দ, আমরা রয়েছে আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার বাংলা ভার্সনে মারা যেতে দেখা, অর্থাৎ স্বপ্নে মারা যেতে দেখলে কি ব্যাখ্যা হবে এই সম্পর্কে আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন, স্বপ্নে মরতে দেখা আর মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে দেখা, অথবা তাকে কাফন পরিয়ে বা খাটে শুইয়ে কবরে রাখতেছে, এগুলো সবই নষ্টের লক্ষণ। তা করে দেহ কবর থেকে বের করতে দেখা, তাহলে প্রথম ব্যাখ্যার বিপরীত হবে। অর্থাৎ দানিয়াল আলাইহিস সালাম, যিনি একজন নবী এবং যিনি স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বিশেষজ্ঞ ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যার মর্যাদা দিয়েছিলেন, তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ মরে যেতে দেখে, নিজে মরে যাচ্ছে এই স্বপ্ন দেখলে, আর যদি দেখে যে মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে, সে মারা গিয়েছে দেখলো এবং মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে, এইটা সে অনুভব করতে পারলো, অথবা তাকে কাফন পরিয়ে খাটে শুইয়ে দিয়েছে লোকজন, অথবা কবরে রাখতেছে, এগুলো দেখলো, এগুলো সবই নষ্টের লক্ষণ। অর্থাৎ তার দুনিয়া নষ্টের লক্ষণ, দুনিয়া আখেরাত তার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবার্তা যে এগুলো তোমার আমল অথবা তোমার দুনিয়া আখেরাত, তোমার ভবিষ্যৎ নষ্টের লক্ষণ। আর যদি দেখে যে এগুলো করে, অর্থাৎ তাকে কবরে রেখে তারপরে আবার দেহ কবর থেকে উঠিয়ে ফেলছে, এই স্বপ্ন দেখলে প্রথম ব্যাখ্যার বিপরীত হবে। অর্থাৎ ব্যাখ্যা হবে যে তার অবস্থা খারাপ হবে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে তার অবস্থা আবার ভালো করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কবরে রেখে মাটি চাপা দিয়ে মানুষকে ফিরে যেতে দেখা, তার দিন কখনো সংশোধন হবে না। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে তাকে কবরে রেখে মাটি চাপা দিয়ে মানুষ ফিরে যাচ্ছে, অর্থাৎ স্বপ্নে দেখলো সে মারা গিয়েছে এবং মানুষ তাকে মাটি চাপা দিয়েছে, সুন্দরভাবে কবর দিল না, সুন্দরভাবে দাফন না করে মানুষ তার উপর মাটি ফেলে মাটি চাপা দিয়ে মানুষ ফিরে যাচ্ছে, এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে তার দিন কখনো সংশোধন হবে না। অর্থাৎ তার দিন ইসলাম ইমান ধ্বংস হয়ে যাবে, তার দিন ইমান ধ্বংস হয়ে যাবে, তার দিন ইমান ক্ষতির মুখে পড়বে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সতর্কবার্তা। এরপরে দেখতে পাচ্ছেন কোনো ব্যাখ্যাকারীগণের মতে মরণের পর দ্রুত খাটে রেখে লোকেরা তাকে বহন করে নিয়ে যেতে দেখা, আর অনেক লোক তার লাশের পিছনে যাচ্ছে, তাহলে ইজ্জত ও সম্মান এবং মমতা লাভের লক্ষণ, কিন্তু তার উপর অত্যাচার করা হবে। অর্থাৎ স্বপ্নে যদি কোনো ব্যাখ্যাকারীগণের মতে, অর্থাৎ কোনো ব্যাখ্যাকারীগণের মতে কেউ যদি স্বপ্নে দেখে যে মরণের পর দ্রুত খাটে রেখে মানুষ তার পিছনে চলছে এবং তাকে বহন করে নিয়ে যাচ্ছে, এই স্বপ্ন দেখলো, মরার পর দ্রুত তাকে কবর বহন করে নিয়ে যাচ্ছে এই স্বপ্ন দেখলো, আর অনেক লোক তার পিছনে চলছে, এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে তাকে ইজ্জত সম্মান দেওয়া হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ইজ্জত সম্মানের নিয়ামত দেওয়া হবে, মান মর্যাদার নিয়ামত দেওয়া হবে, মানুষ তাকে সম্মান করবে, মানুষের ভালোবাসা সে লাভ করবে, কিন্তু তার উপর অত্যাচার করা হবে। অর্থাৎ যে কোনোভাবে তার উপর, কোনো রাজনৈতিকভাবে অথবা কোনোভাবে তার উপর অত্যাচার করা হবে, সে অনেক কষ্ট পাবে, তারপরে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান এবং মমতা দান করবেন। এখানে দেখতে পাচ্ছেন মৃত্যু ছিল, জীবিত হতে দেখা, গুনাহ থেকে তওবা করবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে কোনো ব্যক্তি মৃত ছিল, সে স্বপ্নে দেখলো যে সে মৃত ব্যক্তি অবস্থায় ছিল, মৃত্যু ছিল, অর্থাৎ সে জীবিত হয়ে গিয়েছে, এই স্বপ্ন দেখলো যে মৃত থেকে সে জীবিত হয়ে গিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সে গুনাহ থেকে তওবা করবে, খারাপ কাজ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার কপালে তওবা নসিব করবেন।
এখানে দেখতে পাচ্ছেন কোনো ব্যাখ্যাকারীগণের মতে দীর্ঘায়ু লাভ হবে, অর্থাৎ স্বপ্ন যদি দেখে যে কেউ মৃত ব্যক্তি ছিল সেখান থেকে সে জীবিত হয়ে গিয়েছে, আর সে এর ব্যাখ্যা তো হবে সে গুনাহ থেকে তওবা করবে, ভালো পথে ফিরে আসবে। আর কোনো ব্যাখ্যাকারীগণের মতে হলো ব্যাখ্যা হবে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন যদি দেখে যে সে মৃত থেকে জীবিত হয়ে গিয়েছে। ব্যাখ্যা হবে সে দীর্ঘায়ু লাভ হবে, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন। এখানে দেখতে পাচ্ছেন কেউ তাকে বলতেছে যে তুমি কখনো মরবে না, তাহলে জিহাদে শহীদ হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে বলতেছে যে তুমি মরবে না, স্বপ্নের মধ্যে কেউ তাকে বলতেছে যে তুমি মরবে না, তোমার মৃত্যু আসবে না, এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে সে জিহাদে শহীদ হবে, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় সে শহীদ হবে। আর আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে বাস্তবেই কখনো মরে না, সে সবসময় জীবিত থাকে। এটা কোরআন শরীফের আয়াতে রয়েছে যে তোমরা তাকে মৃত বলো না, বরং শহীদ সে জীবিত। সুতরাং কেউ যদি দেখে স্বপ্নে কেউ তাকে বলছে তুমি মরবে না, তাহলে ব্যাখ্যা হবে সে জিহাদে শহীদ হবে, শাহাদাত লাভ করবে। এখানে দেখতে পাচ্ছেন নিজেকে মৃত দেখা কিন্তু কেউ কান্নাকাটি করতেছে না, তার লাশের পিছনেও কোনো লোকজন যাচ্ছে না, তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যাবে, কখনো আবাদ হবে না। অর্থাৎ স্বপ্নে যদি কেউ নিজেকে মৃত অবস্থায় দেখে যে সে মৃত, মারা গিয়েছে, এই স্বপ্ন দেখলো কিন্তু কেউ কান্নাকাটি করছে না, এই স্বপ্ন দেখলো যে সে মারা গিয়েছে কিন্তু কেউ কান্নাকাটি করছে না এবং তার লাশের পিছনে কোনো লোকজনও যাচ্ছে না, তাহলে ব্যাখ্যা হবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে, যে কোনোভাবেই তার পরিবার মুছে যাবে পৃথিবী থেকে, পরিবার বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তার পরিবার, যার কারণে তার পরিবার কখনো আবাদ হবে না, যার কারণে আসলেই বাস্তবেই তার পিছনে কাদার মতো অথবা তার পিছনে চলার মতো কোনো লোক থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন নিজেকে মৃতদের সাথে দেখা এবং ধারণা হয়েছে যে বিলম্বে মারা গেছে, নির্বোধ লোকদের সাথে সফর করবে। অর্থাৎ স্বপ্ন যদি কেউ নিজেকে মৃতদের সাথে দেখে, অর্থাৎ অনেক মৃত ব্যক্তির সাথে তাকেও দেখলো যে সে মৃত ব্যক্তিদের সাথে রয়েছে এবং সে ধারণা করছে যে সে বিলম্বে মারা গিয়েছে বা দেরিতে মারা গিয়েছে, এই স্বপ্ন দেখলো যে অন্যান্য মৃত ব্যক্তি তার আগে মারা গিয়েছে আর সে পরে মারা গিয়েছে, এই স্বপ্ন সে দেখলো এবং সে স্বপ্নের মধ্যেই এটা বুঝতে পারলো, তাহলে ব্যাখ্যা হবে সে নির্বোধ লোকদের সাথে সফরে যাবে, সফর করবে, ভ্রমণ করবে, ভ্রমণে যাবে নির্বোধ লোকদের সাথে, বেউকুফ লোকদের সাথে, যাদের বুদ্ধিশুদ্ধি নেই এমন মানুষদের সাথে সে সফরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নিজের অবস্থা জনগণের কাছে কেমন তা জানতে চাওয়া, যদি মৃত ব্যক্তি স্বপ্নে তার কল্যাণের সুসংবাদ দেয় আর হাসি খুশি নেক কথা বলে, আশা করা যায় যে আল্লাহ তাআলার নিকট সে নেককার হবে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে নিজের অবস্থা জনগণের কাছে জানতে চায় যে নিজের অবস্থা কেমন, সেটা সে মানুষের কাছে জানতে চাইল স্বপ্নের মধ্যে, এটা যদি মৃত ব্যক্তি স্বপ্নে তার কল্যাণের সুসংবাদ দেয়, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির কাছে যদি এই কথাগুলো জানতে চায় এবং সেই মৃত ব্যক্তি তার কল্যাণের সুসংবাদ দেয়, যে সে জানতে চাইল যে আমি আসলে কেমন, আমার অবস্থা কেমন, এই স্বপ্ন দেখার পর মৃত ব্যক্তি তাকে বলল যে আপনার জন্য সুসংবাদ, আপনার কল্যাণ এবং আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন, এই স্বপ্ন দেখলে আর হাসি খুশি নেক কথা বলে, অর্থাৎ মৃত ব্যক্তি যদি তাকে নেক কথা বলে, ভালোভাবে কথা বলে তার সাথে এবং নেক উত্তম কথা বলে, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলার নিকট সে নেককার হবে, বাস্তবেই আল্লাহ তাআলার নিকট সে নেককার হবে, ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, যার কারণে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা সে হতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন মৃতকে অসন্তুষ্ট হয়ে কথা বলতেছে বা মুখ ফিরিয়ে নিতে দেখে, তাহলে আল্লাহ তাআলার নিকট তার অবস্থা খারাপ হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে অসন্তুষ্ট হয়ে কথা বলতে দেখে, যে মৃত ব্যক্তি অসন্তুষ্ট হয়ে, রাগ হয়ে বা কষ্ট নিয়ে কথা বলছে এবং মুখ ফিরিয়ে নিতে এসে এই স্বপ্ন দেখলো যে তার সাথে কথা বলছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে আল্লাহ তাআলার নিকট তার অবস্থা খারাপ হবে, আল্লাহ তাআলার নিকট তার অবস্থা ভালো হবে না, বরঞ্চ আযাব গজবের লক্ষণ। এজন্য তার দোয়া করা উচিত যাতে সে আল্লাহ তাআলার কাছে ভালো হতে পারে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন হযরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে আকস্মিক মৃত্যু মুমিনের জন্য
আরাম, আর কাফেরের জন্য আযাবের লক্ষণ। অর্থাৎ জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম, তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে হঠাৎ করে সে মারা গিয়েছে, তাহলে এটা যদি মুমিন স্বপ্ন দেখে বা যদি কোনো মুমিন ব্যক্তিকে দেখে যে সে হঠাৎ করে মারা গিয়েছে, তাহলে এটা ব্যাখ্যা হবে সে আরামের সাথে মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে আরামের সাথে। আর যদি কোনো কাফেরের ব্যাপারে এই স্বপ্ন দেখে যে সে হঠাৎ করে মারা গিয়েছে, এটা কাফের ব্যক্তি দেখুক অথবা কোনো কাফেরের জন্য এই স্বপ্ন দেখুক যে সে হঠাৎ করে মারা গিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে এটা আযাব গজবের লক্ষণ, তার উপর আযাব আসবে এবং তার মৃত্যু ভালোভাবে হবে না।